আজও সর্বত্র কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডাবি শিক্ষক সমিতি। খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান ফারুক ও রিজভী। কুড়িগ্রামে বন্যার পরিস্থিতি, নদ নদীর পানি বিপদসীমার উপরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশি বিদেশি নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। এবার থাকছে বিস্তারিত। সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে আজও সর্বত্র কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবি শিক্ষক সমিতি। এতদিন সকাল থেকেই কর্মবিরতির অংশ হিসেবে সব ধরনের একাডেমিক কার্যালয় থেকে বিরতি নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ বেলা 12টায় ডাবির কলা ভবন সম্মুখ গেটে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে গত 1 জুলাই থেকে সর্বত্র কর্মবিরতি শুরু করে ডাবি শিক্ষকরা। ফল প্রতিশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যয় স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার জিনাত হুদা বলেন, আমরা দীর্ঘদিন ধরে 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি করে যাচ্ছি, কিন্তু আমাদের দাবি মানার কোনো অবস্থাই আমরা দেখতে পাচ্ছি না। আমরা আগেও বলেছি, এখনও বলছি, আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত পিছু হটব না। বিজয় নিয়েই আমরা ক্লাসরুমে ফেরত যাব। প্রসঙ্গগত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে গত 20 মে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আর ধারাবাহিকতায় 26 মে বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে 36টি বিশ্ববিদ্যালয় একসাথে যোগ হয়ে মানববন্ধন করেন শিক্ষকরা। এরপর 28 মে 2 ঘন্টা এবং 25 থেকে 27 জুন 3 দিন সারা দেশে অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হয়। পরবর্তী সময় 30 জুন পূর্ণ কর্মবিরতি পালন করা হয় এবং 1 জুলাই থেকে সর্বত্র কর্মবিরতি শুরু করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুর 12টার দিকে মির্জা ফখরুল ইসলাম হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ দেন। তার আগে হাসপাতালে বিএনপির নেত্রীকে দেখতে যান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইদুল কবির খান প্রথম আলোকে এইসব তথ্য জানান। আজ সোমবার ভোর 4:20 দিকে খালেদা জিয়াকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন আজ দুপুর 11:15টার দিকে প্রথম আলোকে বলেন, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিসিউর সুবিধা সংবলিত কেবিনে রেখেই সাবেক প্রধানমন্ত্রীকে সর্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জাহিদ হোসেন বলেন, হৃদযন্ত্রের সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। সে কারণেই তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে ভোরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সপ্তাহখানেক আগেই হাসপাতালে 10 দিন চিকিৎসাধীন থাকার পর 2 জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গত 25 জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রের পেসমেকার বসানো হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। কুড়িগ্রামে নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে সামান্য কমলেও সার্বিক বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরাল নদীর পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় প্লাবিত হয়েছে 9 উপজেলার 49 ইউনিয়নের 4 শতাধিক 1.5 লক্ষাধিক মানুষ। পানিবন্দী পরিবারগুলো 8 দিন ধরে গবাদি পশু সহ পাকা সড়ক ও উঁচু বাঁধের আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। বন্যার পানিতে তাদের বাড়িঘর তলিয়ে আছে। কাঁচা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় নৌকা ও কলাগাছের ভেলায় বান ভাসিয়ে একমাত্র ভরসা। এদিকে বন্যায় কবলিত হওয়া জেলার প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্যার্তদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ বানভাসীদের মাঝে মজুদ খাবার ফুরিয়ে যাওয়ায় খাদ্য সংকটে পড়েছে তারা। অনেক পরিবার খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অনেক জেলার প্রশাসন থেকে 387 টন চাল, নগদ 28 লাখ টাকা ও 18,000 শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হলেও অনেকের ভাগ্যেই জোটেনি এইসব ত্রাণ সহায়তা। স্থানীয় পানি উন্নয়ন বিভাগ জানায়, ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্ট বিপদসীমার 56 সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্ট 45 সেন্টিমিটার, হাতিয়া পয়েন্ট 46 সেন্টিমিটার, সেতু পয়েন্ট ধরাল পানি 32 সেন্টিমিটার এবং শিমুলবাড়ির পয়েন্ট 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।